একটি ব্যবসা শুরুতে আপনাদের যে লাইসেন্সটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। এখন যারা ব্যবসা শুরু করছেন তাদের এই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে আপনি এই ট্রেড লাইসেন্সটা আপনি কোথায় পাবেন। যারা সিটি কর্পোরেশনের মধ্যে ব্যবসা করেন তারা সিটি কর্পোরেশন অফিস থেকে এই ট্রেড লাইসেন্সটি গ্রহণ করবেন। যারা পৌরসভার মধ্যে ব্যবসা করেন তারা অবশ্যই পৌরসভা থেকে ট্রেড লাইসেন্সটি গ্রহণ করবেন। আর যারা ইউনিয়ন পরিষদের এরিয়ার মধ্যে ব্যবসা করেন তারা এই ইউনিয়ন পরিষদ থেকে এই ট্রেড লাইসেন্সটি গ্রহণ করবেন। এখন বলতে পারেন ট্রেড লাইসেন্স আমি নিলাম, আপনার ট্রেড লাইসেন্স নিতে কয়েকটা পেপার আপনাদের জন্য জরুরি। সেটা হচ্ছে আপনি যে জায়গাতে, যদি আপনার নিজস্ব প্রতিষ্ঠান হয়, অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করতেছেন এই ব্যবসার জায়গাটি আপনার, তাহলে ওরা আপনার কাছ থেকে একটা জিনিস চাবে, সেটা হচ্ছে যদি ট্রেড লাইসেন্স আপনার ব্যবসার এরিয়া হচ্ছে সিটি কর্পোরেশন, তাহলে সিটি কর্পোরেশনের যে রেন্টটা আছে রেন্ট রিসিপ্টটা ওরা চাইবে। যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে ইউনিয়ন পরিষদের রেন্ট রিসিপ্টটা আপনার কাছে চাইবে। যদি পৌরসভা হয় তাহলে পৌরসভার রেন্ট রিসিপ্টটা আপনার কাছে চাইবে। যাই হোক, আপনারা রেন্ট রিসিপ্ট দিয়ে দিলেন। এরপর হচ্ছে তাদের কাছে বলবেন যে আপনি দেখা গেছে আপনি ব্যবসা করেন মুদি মনোহারি, ওরা সামান্য একটা লিখে দিলে মুদি ব্যবসা, ভালো কথা, এটা গ্রহণযোগ্য। যারা ম্যানুফ্যাকচারিং, ওরা ম্যানুফ্যাকচারিং কিছু প্রসিডিউর আছে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওদের কিছু অব্লিগেশন আছে, ওরা একটু টাকা বেশি ধার্য করে সরকার থেকে নির্ধারিত যে ফিটা, এই ফিটা একটু বেশি দেওয়া হয়। সেই ক্ষেত্রে অনেকে কি করে একটা ট্রেড লাইসেন্স নিয়ে আসে ট্রেডিংয়ের, অর্থাৎ সে একজন সরবরাহকারী, সে উৎপাদনকারী না। এই ট্রেড লাইসেন্স থেকে আপনি যখন একটা আইআরসি অথবা ইআরসি করতে যাবেন এটা আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তাই আপনার ট্রেড লাইসেন্স যখন গ্রহণ করবেন তখন থেকেই এই ব্যবসার ধরনটা স্পেসিফিক এবং ক্লিয়ার করে নেবেন। যেহেতু এটা প্রথম লাইসেন্স, এই লাইসেন্সটা আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনি ব্যবসা করতে চান। এবং গ্রহণ করার পর আরও কিছু কাজ আছে। এই লাইসেন্সটা সবসময় আপনার প্রতিষ্ঠানে দৃশ্যমান জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। এটা আমরা অনেকে জানি না, আমরা ট্রেড লাইসেন্স গ্রহণ করি, ট্রেড লাইসেন্সটা নিয়ে আমরা বাসার কোনো ফাইলের মধ্যে রেখে দিই। এটা ঠিক না। এটা কারণ তারা যদি সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের কোনো ভ্রাম্যমাণ আদালত আপনার প্রতিষ্ঠানে আসে, তারা এইটার কারণে আপনাকে জরিমানা করতে পারে। তাই এই বিষয়টা আপনাকে জানতে হবে, না জানলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। ট্রেড লাইসেন্স সম্পর্কে আর একটু কথা বলি। ট্রেড লাইসেন্সটা সবসময় আপনারা নিজেরা গিয়ে গ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।